হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে? রান্নাঘর থেকে লাইভ হয়েছে, তো জানি না লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আজকে গেস করেন তো কি রান্না করছি। আজকে গেস করেন আপনারা কি রান্না করছি। খুবই হালকা কিছু, বিকজ আমি মাত্রই বাসায় আসছি। শোরুম খোলা ছিল রাত 10টা পর্যন্ত। রওনা করে ধানমন্ডি থেকে। রাবার পাচ্ছ না? তাহলে এটাও চলবে, সমস্যা নেই। খুব বেশি বড় না, তো প্রবলেম নেই। ধানমন্ডি থেকে রওনা করে বাসায় আসতে আসতে এই যে একটু আগে আসলাম, 5 মিনিটে ওকে বললাম একটু রেডি করতে। 10-15 মিনিটে রেডি করলো পেঁয়াজ কেটে। এখন হচ্ছে রান্নাটা বসাই দিব। আমার কথা শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? আচ্ছা, শুরুতেই হচ্ছে থ্যাংক ইউ বলে নিই সবাইকে, ঠিক আছে? আজকেও রান্না করতে করতে আসলাম, কারণ হচ্ছে এছাড়া সময় নাই। রাত কয়টা বাজে দেখেন ঘড়ির দিকে তাকায়। সেটা হচ্ছে যে আপনারা আজকে যারা এসেছিলেন আমাদের ধানমন্ডি জেনেটিক প্লাজার শোরুমে, আমি আজকে কোনো ছবি তোলার পর্যন্ত সময় পাই নাই। শুভর মোবাইলে হয়তো একটা দুটো আছে, বাট কোনো ছবি আমার কাছে নাই, মানে আমি তুলি নাই আর কি। আমার মোবাইল লাইভ হচ্ছিল। তো যারা যারা আজকে এসেছিলেন সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আমি আসলে এত ক্রাউডও এক্সপেক্ট করি নাই, যেটুকু ছিল আলহামদুলিল্লাহ। বিকজ আমি তো আসলে মানে হঠাৎ করে, মাত্র আপনারা জানেন গতকালকে রাতে অ্যানাউন্সমেন্ট করেছি যে আজকে আমরা একটা সেলিব্রেশন করব বা সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করব। তো এত অল্প সময়ের মধ্যে আপুরা আসবে বা আসতে পারবে, সবারই তো ব্যস্ততা থাকে তাই না, আসতে পারবে আমি আসলে আমি আসলে চিন্তা করি নাই। তো যারা এসেছিলেন সবাইকে অনেক 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 ধন্যবাদ। ওকে, এখন বলেন আমার লাইভটা ক্লিয়ার আছে? দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? আমি জানি না, কারণ রান্নারও শব্দ আছে। রান্নাটাও করতে হবে, না হলে কি খাবো বলেন? বাইরে থেকে এসে তো খাওয়া দাওয়াটাও করতে হবে। তো এখন ধরেন রান্না করে যদি লাইভ হতে চাই, সেক্ষেত্রে কয়টা বাজে? এখনই 12টা বাজে। সো 12:30 1টা বেজে যাবে রান্না শেষ করে লাইভ হতে। সো আমি বললাম যে ঠিক আছে, আমি রান্না করতে করতেই লাইভ করি, কোনো সমস্যা নাই। যেহেতু কথাই বলবো। লাইভটা ক্লিয়ার আছে? কেমন আছেন আপু? ভালো আছি। পিঙ্কুমণি আপু ভালো আছি। আমি তো যেতে পারিনি, মিস করলাম, বাট দূর থেকে ভালোবাসা থাকবে। থ্যাংক ইউ সো মাচ রুম আপু, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো সানশাইন মুন আপু, ওয়ালাইকুম সালাম। ফারহানা আপু ওয়ালাইকুম সালাম। কৃতিকা চৌধুরী আপু হ্যালো নিলাম। থ্যাংক ইউ বাঁধন ভাই আসার জন্য। আপনাকে, আপুকে, নির্বাণকে, সবাইকে, আপনারা আসছিলেন দেখে সময়টা আরো ভালো কাটছে। না হলে আসলেই মানে যত হচ্ছে মানুষের সঙ্গে দেখা হয়, এখন এত ব্যস্ত সময় কাটে যে সবার সঙ্গে দেখা হওয়ারও সুযোগ থাকে না। যে কোনো একটা রিজনে উসিলায় যদি কারোর সাথে দেখা হয়, সেটা হচ্ছে ভালো লাগে। ওকে, কেউ গেস করতে পারেন নাই যে আজকে কি রান্না করব? আজকে কি রান্না করছি কেউ গেস করতে পারে নাই না? আপু কি রান্না করছো এখন? এই যে একজন জিজ্ঞেস করেছে। গেস করেন। খুবই পপুলার একটা মাছ, সেলিব্রিটি মাছ রান্না করব। আমাদের দেশে অবশ্য সেলিব্রিটি না, ইন্ডিয়ায় সেলিব্রিটি, ঠিক আছে? আমাদের দেশে সেলিব্রিটি না, আমাদের দেশে আমাদের মাছ। অনেক হিন্টস দিছি, এবার তো বলেন। হ্যালো ইফতেখার, কি অবস্থা? ভালো আছি ভাইয়া, ভালো আছি। আপু আর বেশি করে রেডি করতে আনো। ঠিক আছে আপু, আনবো। আজ মিস হয়ে গেল। কালকে আসেন, পরশু আসেন, আমি বোধহয় থাকবো ডেইলি, ঠিক আছে? আমি যাওয়ার চেষ্টা করব, যদি আমার শরীরটা ভালো থাকে আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করব। সবাই একটু লাইভটা শেয়ার করে দিন, বিকজ এটা তো একটা থ্যাঙ্কস গিভিং লাইভ। বিকজ যারা আসছে তারা যদি লাইভটা রিচ না পায়, তাহলে আমার এই থ্যাংক ইউ বলার কোনো অবকাশ থাকলো না আর কি। সো একটু লাইভটা শেয়ার করে দিন কষ্ট করে যারা আসছে। কেউ গেস করতে পারে না এই পান্না আমরা কি রাঁধতেছি, বলো তো? হ্যাঁ, কেউ গেস? এই মেঘমল্লিক আপু লিখেছে, কি লিখেছে? ইলিশ মাছ। শারমিন আপু লিখেছে ইলিশ মাছ।
মাছ ভুনা, রুই মাছ এই না হয় নাই ফারহান আপু, রুই মাছ চিংড়ি মাছও হয় নাই, নো 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 নো, ইলিশ মাছই রান্না করতেছি, অল্প একটু ইলিশ মাছ রান্না করছি, সবচেয়ে সহজ রান্না বুঝছেন। যখন হচ্ছে হাতে সময় থাকবে না, শরীর অনেক টায়ার্ড থাকবে, বাইরে থেকে আসবেন, যে মেকআপ না তুলে রান্নাঘরে ঢুকতে হবে, তখন হচ্ছে দুনিয়ার সবচেয়ে সহজ রান্না খুঁজে বের করতে হবে যে কোনটা সবচেয়ে সহজ। একটু টমেটো দিই, একটু টমেটো দিব, হ্যাঁ একটা। বলো শুভ আর কি খাবে? ইলিশের সাথে আর কিছু খাবে? হ্যাঁ আম দিয়ে তো ভাত খাওয়া যাবে না, আম খেতে হবে ভাতের পরে। আপু ডোন্ট মাইন্ড, কত মান্থ? 5 মাসে 5 মাস হবে 10 তারিখে, আপনাদের দোয়া। আপু খাবার খেয়ে নেওয়ার আগে একটা গ্যাসের ওষুধ খেয়ে নাও, শরীরের অবস্থায়। হ্যাঁ না, গ্যাসের ওষুধ আমার আছেই আপু, আমার রুটিন করা ওষুধের মধ্যে গ্যাসের ওষুধ আছে, সমস্যা নাই। হ্যাঁ খাওয়ার আগে আমি ওষুধ খাবো, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কনসার্ন, থ্যাংক ইউ। যারা লাইভে আছেন, লাইভটা ক্লিয়ার আছে কিনা বলে দিন। মশলা টসলা কোথায়? এই তো, এটাতে একটু পানি দাও। এই তো, যারা ভাবে যে ব্যবসায়ীদের কোনো কিছু করতে হয় না, করতে হয় না, ব্যাকআপ থাকলে করতে হয় না, আব্বা আম্মা থাকলে করতে হয় না, বাট যখন কেউ থাকে না তখন নিজেরটা নিজেরই করতে হয়, ঠিক আছে? তখন দুনিয়া একদিকে থাকে, সংসার একদিকে থাকে, ব্যবসার কাজকর্ম একদিকে থাকে। যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের তো আরো পেরেশানি, বাচ্চা কাচ্চাও থাকে, বুঝছেন? তো জীবনে কোনো কাজই আসলে সহজ না, না চাকরি সহজ, না ব্যবসা সহজ, কোনো কাজই সহজ না। আমি জীবনে একটা কথা বিজনেস করতে গিয়ে বহুবার শুনেছি, বহুবার, সেটা হচ্ছে যে ও তুমি তো বাসায় থেকে কাজ করো, বাসায় থেকে ব্যবসা করো, তাই না? তাহলে তো কোনো তেমন কোনো কিছু মানে কষ্টই নেই, তুমি তো বাসায় থেকে ব্যবসা করো। মানে যখন শোরুম টোরুম ছিল না, ফ্যাক্টরি ছিল না, অফিস ছিল না, 15-20 জন কর্মী ছিল না, একাই নিজের ব্যবসায়, একাই কর্মী, একাই ডিজাইনার, একাই ডেলিভারি ম্যান, তখন হচ্ছে এই কথা খুব শুনতে হতো যে ও আচ্ছা তুমি তো বাসায় বসে বসে মানে কাজ করো, তার মানে তোমার তো কোনো কষ্টই নাই, ঠিক আছে? বাট আমাদের কষ্টগুলো না আনরিকগনাইজড, কেউ হচ্ছে বলবে না যে হ্যাঁ তুমি অনেক কষ্ট করতেছো, কেউ এটা বলবে না। বলার জন্য অবশ্য আমরা বসেও থাকি না, আমরা আমাদের মতো কাজ করতে থাকি, ঠিক আছে? আপু বলেই দিলা ইলিশ, হ্যাঁ আরে ইলিশের তো আমি হিন্টস দিয়ে দিছি না, কলকাতার সেলিব্রিটি মাছ এটা, ইন্ডিয়ার সেলিব্রিটি মাছ আর কি আছে বলো সেলিব্রিটি মাছ এটা, আমাদের দেশে তো মানে আমাদের মাছ, নিজেদের ঘরের মাছ, কিন্তু এটা তো আরো বহু জায়গায় হচ্ছে সেলিব্রিটি মাছ, তাই না? সো প্যারা নাই, বলে দিলাম। বিজনেস আরো কঠিন কাজ, বিজনেস আপু আসলে কি কোনো কাজই সহজ না, চাকরিও অনেক কঠিন, আরেকজনের মন জুগিয়ে চাকরি করা, সময় মতো যাওয়া আসা, সবকিছু কঠিন, সবকিছু কঠিন। বাট দ্য থিং ইজ আমাদের ওই সাইকোলজিটা তৈরি হয় নাই যে আমরা আরেকজনের প্রফেশনকে রেসপেক্ট করে কথা বলবো, ঠিক আছে? আমরা আসলে এটা তো প্রফেশন ছিল না আসলে, আজ থেকে 5 বছর আগে অনলাইন ব্যবসাটা কোনো প্রফেশন, রিকগনাইজড প্রফেশন ছিল না। যখন থেকে আমরা এই ব্যবসায় প্রফেশনালি কাজ করি তখন থেকে এটা প্রফেশন না, প্রফেশন হয়েছে নাওয়েডেজ। এখন এটা বিশাল প্রফেশন, বিশাল মার্কেট, বিশাল ক্যারিয়ার, ঠিক আছে? ব্যবসার সাথে জড়িত লাইভ প্রেজেন্টারদের ক্যারিয়ারও আমাদের ক্যারিয়ারের চাইতে আরো বেশি ফ্রুটফুল। দিয়ে দাও একটা ফ্রুটফুল ক্যারিয়ার। বাট আমরা যখন কাজ করা শুরু করেছি তখন না এগুলা ছিল না, তখন এটা কোনো কাজের পর্যায়েই পড়ে না। আপনি যদি বলতেন কাউকে যে আমি বিজনেস করতেছি তাও আবার অনলাইন, বলতো তাহলে হাতে আর কি করতেছো? জ্বালাই দাও, আপনারা সব চলে গেছে নেটওয়ার্কের প্রবলেমের কারণে। আচ্ছা সমস্যা নাই, তরকারির চেহারা দেখাই আপনাদেরকে।
রান্না হচ্ছে, ঠিক আছে? আমার এই কালো কড়াই নিয়ে কেউ আবার কিছু বলেন না, বুঝছেন? এগুলো হচ্ছে খানদানি কড়াই, এগুলো হচ্ছে বাসা থেকে মায়েরা হচ্ছে ফেলবে না, মানে ফেলে না, ফেলবেও না। আপনি যতই আন্দোলন করেন না কেন, এই কড়াই আমার চেয়ে মূল্যবান বেশি, ঠিক আছে? এই এই বাসায় এই কড়াই আমার চেয়ে বেশি মূল্যবান। আমাকে ফেলাই দিতে পারবে কিন্তু এই কড়াই ফেলাই দিতে পারবে না আম্মা, ওকে? তো কড়াই নিয়ে কোনো কথা বলবেন না যে কড়াই কেন কালো। এটা সেই বহু বছর আগের খানদানি কড়াই, এবং এগুলাতে রান্না করে আসলেই আরাম। কারণ কি, তরকারি লাগে না, নন স্টিকের চাইতেও বেস্ট। এই লাইভটা কি এখন দেখতে পাচ্ছেন? লাইভটা কি দেখা যাচ্ছে এখন? একটু আমাকে বলে দেন তো, নেটওয়ার্কের একটু প্রবলেম ছিল, নেটওয়ার্কের একটু প্রবলেম ছিল। দেখা যাচ্ছে এখন? ফোনটা দাও তো তোমার। হ্যালো রুশান আফরোজ আপু, I also guys my humble gratitude to enter color press team, wishing all the best. Thank you আপু, সময় দিতে পারি নাই আজকে, মানুষজন ছিল বেশি, আবার এগুলো আয়োজন করতে গিয়েও সময় ভালো মতো গল্প করতে পারি নাই। আরো গল্প করতে পারতাম, আরো আরো গল্প করতে পারতাম। ঠিক আছে, এই একটু লাইভটা শেয়ার করে দেন। কি জানি হয়েছিল, নেটওয়ার্কের প্রবলেম। আমি কিছু দেখি নাই, দেখি তো কি লিখছে। মুমিন পাগলা, আসসালামু আলাইকুম আপু, আপনাকে অনেক ভালো লাগে। আমার গার্লফ্রেন্ডের সাথে আপনার স্বামীর বিবাহ দিতে চাই, তারা যেন জান্নাতে যেতে পারে সেই দোয়া করি, কাইন্ডলি না করবেন না। দেখেন, এরকম জামাই দরকার, বুঝছেন, যে নিজের বউয়ের সুখের জন্য আরেকজনের জামাইকে ছিনায় নিয়ে যেতে পারে। ভালোবাসার কত শক্তি, বুঝতে পারছেন? মানে ঘরে ঘরে এমন জামাই দরকার। শুভ, তুমি তো এরকম না? এই শুভ, তুমি তো এরকম না। হ্যাঁ, তুমি কি তাহলে আমার ভালো, তুমি কি চাও না যে আমি জান্নাতে যাই? হ্যাঁ, তুমি কি চাও না আমি জান্নাতে যাই? আমি বলছি ঘরে ঘরে এরকম জামাই দরকার, যে নিজের বউয়ের জন্য দেখো আরেকজনের জামাইকে ছিনায় নিয়ে যাচ্ছে। কি একটা অবস্থা, কত ভালোবাসা, টান, প্রেম। শিখো কিছু, কোর্স করো মমিন পাগলার কাছে, কোর্স নম্বর 101। ভাই, আমার জামাইয়ের একটা কোর্স করেন, ঠিক আছে? আর আমার জামাইয়ের আপনি নিয়ে গেলে আবার একটা গতি করতে হবে, তাই না? এনিওয়েজ আপু, ছেলের জ্বর 103। আরে আমরা ছিল আপনার সাথে দেখা করার অনেক দিনের ইচ্ছা। আপু, বাবুর জ্বর কমলেই আমাদের দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? বাবুর জ্বর কমলেই আমাদের দেখা হবে ইনশাল্লাহ। বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে কিচ্ছু ভালো লাগে না। আমার ভাগ্নি দুটো অসুস্থ থাকলেই আমার মাথা পাগল পাগল লাগে। হ্যাঁ, বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে কিছুই ভালো লাগে না। সো এটা কি ডিম? পান্না, এটা কি? এটা আমি দেই না, এটা ফেলাও। পানি দাও। ও আছে, তাসফিকরেও বলো একটা কোর্স করতে, বুঝছো? তোমরা মিলে ঝিলে কোর্স করো। ভাই যদি কিছু ডিসকাউন্ট দেয়, ব্যাচে ডিসকাউন্ট, মানে ব্যাচে কোর্স করো। আমার মাছ বসানো শেষ। শোনেন, যেদিন খুব টায়ার্ড থাকবেন সেদিন এরকম চিলমুড়ে রান্না করতে হবে, যাতে রান্নাটার গায়ে না লাগে, কষ্টটা যেন গায়ে না লাগে। ঝাল খাবে শুভ? ঠিক আছে, ঝাল হবে, এমনিতে একটু হবে। হ্যালো বলো বলো আপু, কেমন আছো? অনেকদিন পর তোমাকে দেখলাম, অনেক ভালো লাগছে তোমাকে দেখে। থ্যাংক ইউ সো মাচ। ভালোই আছি আপু, আলহামদুলিল্লাহ ভালোই আছি।
এই যে রান্নাটা হলে এখন মেকআপ উঠাবো, ওষুধ খাবো, তারপরে খাওয়া দাওয়া করতে হবে। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে জীবন। এরপর আরও বহু কাজ আছে যেগুলো করা হয় না, যেগুলো করা খুবই 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 জরুরি। সো আমার এই ভচকানো চেহারা দেখে কেউ ভয় টয় পান না। যেটা মূল কথা সেটা হচ্ছে আপনারা যারা আজকে কষ্ট করে এসেছিলেন, আমি তাদের কাছে আসলেই আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিকজ আমি আসলেই এক্সপেক্ট করি নাই যে মাত্র একদিনও হয় নাই, 24 ঘন্টাও হয় নাই। আমি অ্যানাউন্সমেন্ট করেছি কালকে 8:30টার দিকে, বোধ হয় রাত 8:30 8:30টার দিকে আমি অ্যানাউন্সমেন্ট করেছি যে আমরা আজকে একটা আয়োজন করতে যাচ্ছি ছোটোখাটো। সো যারা আসবেন দেখা হবে। তারপরে আপনারা এত মানুষ এসেছেন, এত স্বতঃস্ফূর্তভাবে কেনাকাটা করেছেন, ডিসকাউন্টে খুশি মনে আনন্দের সাথে কেনাকাটা করেছেন, যেটা দেখে আসলে অ্যাজ এ ওনার আমার নিজেরই আসলে অনেক ভালো লাগে। আমি একটু পানি খাই। এই আমাকে একটু দাঁড়ান, নিয়ে নিই। সো এটা হচ্ছে মূল বিষয়। আজকের গ্র্যাটিটিউড আজকেই আসলে জানানো উচিত, আজকের কৃতজ্ঞতা বোধ আজকেই জানানো উচিত। এই জন্যই আমি এই রাতের বেলা লাইভ হয়েছি। আদারওয়াইজ হচ্ছে এই ভচকানো চেহারা নিয়ে, ভচকানো শরীর নিয়ে, মানে এত টায়ার্ড আজকে আমাকে। আমি কন্টিনিউয়াসলি বেশিরভাগ সময় দাঁড়াই ছিলাম, বসা ছিলাম। তো বুঝতেই পারতেছেন রেস্ট হয় নাই। এখন আবার রান্না করা লাগছে। সো খেয়ে দিয়ে তারপরে রেস্ট হবে। তো এই হচ্ছে ব্যাপার। সবাই যারা যারা এসেছিলেন সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ যে এত শর্ট নোটিসে আপনারা আসছেন। আপনারা না আসলে আসলে আমার নিজেরই হয়তো ভালো লাগতো না। হ্যাঁ, আপনারা এসছেন বলেই আমার এত ভালো লেগেছে। কিউট লাগছে অনেক। থ্যাংক ইউ অনামিকা আপু, থ্যাংক ইউ সো মাচ। লাইভটা ক্লিয়ার আছে তো না? বিকজ লাইভে এই যে নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল। যেটা কথা সেটা হচ্ছে ঈদের আগের রাত পর্যন্ত আপনারা শোরুমে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। যারা আজকে আসতে পারেন নাই কোনো সমস্যা নাই, ঈদের আগের রাত পর্যন্ত আপনারা শোরুমে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। সো ডিসকাউন্টে যদি কেনাকাটা করতে চান অবশ্যই 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 চলে আসবেন। আমার সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা 80%, কারণ আমি অলমোস্ট ডেইলি হচ্ছে শপে যাব। ঠিক আছে, ঈদের আগ পর্যন্ত আমি অলমোস্ট শপে ডেইলি যাব। অফার চললে আমি সবসময়ই যাই, বিকজ আমার কাছে তখন একটা উৎসব ভাইব মনে হয়, তখন মনে হয় আমার শপেই থাকতে হবে। ঠিক আছে, সো আমি চেষ্টা করব সব থেকে লাইভ হবার, বাট যদি লাইভ হতে নাও পারি আপনারা সরাসরি শপে চলে যাবেন, গিয়ে ধরে দেখে ট্রায়াল করে তারপরে কিনবেন। ঠিক আছে, ট্রায়াল করে কিনবেন, যেহেতু ডিসকাউন্ট চলছে। চেঞ্জ এক্সচেঞ্জের রিটার্ন অপশন কিন্তু একদমই অফ। সো যেহেতু ডিসকাউন্ট চলছে, এছাড়া আছে। সো এটা মাথায় রেখে আপনারা সুন্দর মতো ট্রায়াল দিয়ে নিজে হাতে ধরে বেছে সুন্দর মতো কিনতে পারবেন। ঠিক আছে, শোরুমে আসার অনেকগুলা পজিটিভ দিকের মধ্যে একটা হচ্ছে ট্রায়াল করে দেখতে পারা, অনলাইনে যেটা করা যায় না। সো নেক্সট টাইম যারা আসবেন দেখা হবে, দেখা হওয়া নিয়ে কোনো সমস্যা নেই। খালি কেক খাওয়াইতে পারবো না, বাট অন্য কিছু খাওয়াইতে পারবো। ঠিক আছে, চা কফি ফুচকা এগুলো তো খাওয়ানো যাবে যে কোনো সময়, কোনো সমস্যা নাই। কেকটা হয়তো খাওয়াইতে পারলাম না। আমি হচ্ছে সো এটা হচ্ছে বলছি আপনাদেরকে যে আসলে দেখা হবে, আড্ডা হবে, সব কিছুই হবে, কোনো সমস্যা নাই। খুব ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করার। নিভি আপু আসলেন না, সমস্যা নাই, পরে আসেন, সময় সুযোগ মতো আসেন। আমি আপনার কাছে কেক অর্ডার করতে চাইছিলাম, কিন্তু দেখেন আমি গতকালকে চিন্তা করছি যে আমি আজকে সেলিব্রেট করব বা অনুষ্ঠান করব। তো আমি আপনাকে সবসময় লাস্ট আওয়ারে সব কিছু অর্ডার করি এবং জারি খাই, এবং এই জন্য এবার ভয়ে করিই নাই। এবার আমি চিন্তা করছি থাক, ওনাকে আর প্যারা না দেই, আমি কেক হচ্ছে বাইরের সবগুলা থেকে কিনে নিব। না হলে আদারওয়াইজ আমি আপনার কাছেই অর্ডার করতাম। লাস্ট টাইম আপনার বেক আর্টের কেক সবাই এত পছন্দ করছে, সবাই অনেক পছন্দ করছে। সো এটা হচ্ছে মানে এবারও আমি অর্ডার করতাম, কিন্তু একেবারেই হাতে সময় ছিল না। ভালো থাকবেন আপু, অবশ্যই আপনিও ভালো থাকবেন। কেমন আছো স্বর্ণা? হ্যালো শ্যামা আপু, কেমন আছেন? ভালো আছি আপু, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন?
আপনি কি বিকেলের দিকে থাকেন আপু শপে? আপু প্রতিদিন থাকি না, মাঝে মাঝে যাই বা এবং অফার চলাকালীন সময়ে আমি ডেইলি যাওয়ার চেষ্টা করি। অফার চলাকালীন সময়ে আমি ডেইলি যাওয়ার চেষ্টা করি। এই হচ্ছে অবস্থা। কি জানি, ও তখন নেটওয়ার্ক চলে গেছিল, কি জানি নিয়ে কথা বলতেছিলাম, সেটা হচ্ছে বিজনেস নিয়ে কথা বলতেছিলাম। সো এটাই হচ্ছে ব্যাপার, যে বিজনেসটা আসলে সব কিছু ব্যালেন্স করেই করতে হয়, যে কোনো কাজই সব কিছু ব্যালেন্স করে করতে হয়, কোনো কাজই সহজ না। আপনাদের এখন যে ব্যবসা নিয়ে হচ্ছে, আপনাদের হয়তো অনেকেরই ফ্যামিলি বা ফ্যামিলি মেম্বারদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে, সেটা যদি আরও 5-6 বছর আগে হতো, আমাদের জন্য এন্ট্রি ব্যারিয়ারটা এত হার্ড হতো না। আমাদের জন্য এন্ট্রি ব্যারিয়ার অনেক হার্ড ছিল। একটা আনরেডি আনপলিশড একটা মার্কেটে স্টেপ আপ করা, ইটস এ হিউজ চ্যালেঞ্জ। হ্যাঁ, আমাদের বিশেষ করে আসলে আমরা যারা কোনো কিছুর মানে এটাকে কি বলবো, মানে শুধুমাত্র টাকার জন্য যারা বিজনেস করি নাই, শুধুমাত্র টাকার জন্যই বিজনেস করতেছি। এখন একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দেই, অনেকেই আমি দেখি যে বলে যে আমি তো টাকার জন্য বিজনেস করি নাই, হুইচ ইজ ট্রু ইন এ সেন্স, যে আমি টাকার জন্য বিজনেস স্টার্ট করি নাই, বাট আমি কন্টিনিউ কিন্তু টাকার জন্যই করেছি। সো মানে ইভেনচুয়ালি দ্য গোল ইজ সেম, ওকে। বাট যেটা হয়, একটা প্যাশন থেকে স্টার্ট করা, একটা আরেকটা হচ্ছে নিড থেকে স্টার্ট করা, দুইটা আসলে ডিফারেন্স, দুইটার প্রেশার দুই রকম। প্যাশনকে প্রফেশন বানানো যে কি টাফ ছিল তখন ওই সময়টায়, এটা হচ্ছে যারা আমাদের মতো স্ট্রাগল করে এতদূর আসছে, বা অ্যাটলিস্ট এতদূর আশা দিয়ে আমি বোঝাতে চাচ্ছি, এত বছর ধরে অ্যাটলিস্ট মার্কেটে সারভাইভ করতেছে। এতদূর আশা দিয়ে আমি কোনো হুমড়ি তুমড়ি বোঝাচ্ছি না, ভুল বুঝছেন না আবার কথার। সেটা হচ্ছে এতদূর আশা দিয়ে আমি বোঝাচ্ছি যে এই 8-9 বছর ধরে মার্কেটে সারভাইভ করাটা আর কি, কত কিছু আমরা ফেস করেছি, তাই না? অনলাইন অফলাইন মার্কেটে করোনার সময় বহু কিছু ফেস করেছি, বাট সব কিছু মিলায় ঝিলায় যখন আমরা সারভাইভ করেছি, তখন এটা অবশ্যই একটা বিগ ডিল। এই আর কি। আপু আপনার অকেশনের একটা ডেট লিস্ট দিয়ে রাখবেন, তাহলে আমি আগে প্রিপারেশন রাখবো। আমি তো খুবই আনপ্রেডিক্টেবল আপু, আমি খুবই আনপ্রেডিক্টেবল, বুঝছেন? আমার হচ্ছে দেখেন না, হুটহাট সব কিছু হুটহাট, কোনো কিছু প্রিপ্ল্যান্ড করে আমি করতে পারি না, সব কিছু মন চাইলো হয়ে গেল, এরকম একটা ব্যাপার। আদারওয়াইজ আপনাকে আসলেই একটা লিস্ট দিয়ে রাখা যায়, অ্যাটলিস্ট বেসিক ওকেশনগুলার লিস্ট দিয়ে, বার্থডে টার্থডে এগুলার লিস্ট দিয়ে রাখা যায়, তাহলে আপনি একটা প্রিপারেশন নিয়ে রাখলে আমি ভুলে গেলেও সুবিধা হবে আপনার। আর মানে এটা নিয়ে কোনো টেনশন নাই, যে কেক পাঠাইলে কেক খাওয়া দাওয়া হয়েই যাবে আলটিমেটলি। বাট আমার আসলে এগুলো মনে থাকে না, আমার মানে মাথায় থাকে না। এই হচ্ছে, হয়ে গেছে, মাছটা একদম কমায় দাও। এটা এতক্ষণ হাই প্রেশারে হয়েছে, এখন একটু লো জালে হবে, একদম কমিয়ে দাও, একদম। ওকে, তো সবাইকে অনেক ধন্যবাদ, রাত করে জাগিয়ে রাখলাম সেজন্য সরি, বাট অনেকদিন পরে রাতে লাইভ করছি না, 12:30 বাজে, 12:30 বাজে না, 12:22 বাজে। তো সবাই দোয়া রাখবেন যেন হচ্ছে কালার ফ্রিজের, আমাদের তো আপাতত একটা আউটলেট, স্টুডিও শপটা যদি বাদ দেই, সো দোয়া রাখবেন যেন আমরা হচ্ছে আরও অনেকগুলো আউটলেট আপনাদের একদম বাসার কাছাকাছি নিয়ে যেতে পারি। হ্যাঁ, এই দোয়াটা রাখবেন। আর সব সময় দোয়ার যেটা রাখবেন, যেন সৎভাবে সঠিকভাবে হচ্ছে ব্যবসাটা পরিচালনা করতে পারি, এটাই আসলে দিন শেষে অর্জন আমি মনে করি। ওকে, টাকা পয়সা কপালে থাকলে আসবে, না থাকলে আসবে না, বাট দ্য স্যাটিসফ্যাকশন বিহাইন্ড দ্য জব ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকে কি মাছ খাবেন আপু? হ্যাঁ, আজকেও মাছ খাবো, দোয়ানা ইলিশ। আমার ঘরের খবর সবাই জেনে গেল রে। আমি ধরেই নিছে যে মাছ রান্না করব আজকেও। এই পান্না, আমরা কালকে মুরগি রান্না করব, আজকে ইলিশ রান্না করতেছি রে দোয়ানা। ইলিশটা সহজ, মানে প্রিপারেশনও সহজ, রান্নাটা হওয়াও সহজ, এই কারণে এর চেয়ে ইলিশ আর চিংড়ি এই দুইটা মাছ হচ্ছে সহজ।
কারণ না ভেজেও রান্না করা যায়, বাট অন্য কোনো মাছ রান্না কিন্তু আবার ক্যাচাল আছে, আবার ভাজতে হবে বহুত কিছু। ইলিশ আর চিংড়িটা হচ্ছে ডিরেক্ট রান্না করা যায় বলে, ভেজেও রান্না করে অনেকে, ইলিশ মাছও ভেজে রান্না করে, আমিও করি, সেটা একটা অন্য স্বাদ, বাট ডিরেক্ট ইলিশ মাছ রান্নাটা আবার অন্য স্বাদ। সর্ষে ইলিশের আবার অন্য স্বাদ, সেটা আরেক ক্যাচাল। রেস্ট নেন আপু, এই সময় রেস্ট খুব দরকার। রেস্ট, হ্যাঁ রেস্টে চলে যেতে হবে ঈদের পরে। ঈদের পরে রেস্টে যাইতে হবে, ঈদের আগে আর রেস্ট হবে না আপু, আমি যা বুঝতেছি। নো রেস্ট। দেখেন চোখ টুক পুরো চটকায় গেছে, আমি মনে হয় এর মধ্যে চোখ মুখ ডলামলা হতেছে। মাছে ভাতে বাঙালি একদম, আমি স্পেশালি, ঠিক আছে, বিশেষ করে ছোট মাছ আমার ফেভারিট। আমি একদম বেসিক বাঙালি, মানে একদম গোড়া বাঙালি এই বিষয়ে, মাছে ভাতে বাঙালি, ঠিক আছে। আমি মাংস পছন্দ করি না তা না, মাংস অনেক পছন্দ করি, গরু আমার মোস্ট ফেভারিট, বিফ, কিন্তু মাছটা থাকতে হবে আর কি প্লেটের এক কোনায়, আরাম লাগে খেয়ে, হাঁসফাঁস লাগে না, এই হচ্ছে ব্যাপার। চলেন রান্নাটা দেখে আসি। এখনই লাইফটা অলমোস্ট শেষ। সবাইকে আবারও থ্যাংক ইউ বলে দিচ্ছি, এবং আপনাদের সঙ্গে কথা বললে রান্না করতে তো আমার একটু টায়ার্ড কম লাগে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন একটু লো আছে, অনেকক্ষণ ধরে এটা রাখবো। ইলিশ মাছে আপনারা এরকম করেন কি না জানি না, একটা মজার জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে ইলিশ মাছ আমি একটু লো আঁচে রান্না করি, তাতে করে কাটা মাটা সব একদম গলে যায়। হ্যাঁ, নর্মাল ভুনার সময় একটু সময় বেশি নিয়ে রান্না করি আর কি, যেটা আসলে 15 মিনিটে রান্না করা সম্ভব সেটা 40 মিনিটে করি। এতে করে হচ্ছে কাটা একদম নরম হয়ে যায়। ইলিশ মাছের কাটা এমনিতেই নরম, বাট যখন আপনি একটু সময় নিয়ে বেশি করে সুন্দর মতো রান্না করবেন তখন ওটা আরও সফট হয়ে যায়, একদম তুলতুলা। ইভেন ইলিশ মাছের মাথাটা পর্যন্ত সফট হয়ে যায়, মাথার যে কাটাকুটা থাকে সেটাও সফট হয়ে যায়। সবাই আমার চেয়ে ভালো রান্না করেন আমি জানি, জাস্ট শেয়ার করলাম। হ্যাঁ ঠিক আছে, সো সবাই ভালো থাকেন, সবাইকে আবারও 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 অনেক অনেক থ্যাঙ্কস, এবং যারা লাইভে জয়েন করেছেন তাদেরকেও অনেক অনেক থ্যাঙ্কস, ঠিক আছে। আল্লাহ হাফেজ, সবাই দোয়া রাখবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা, শুভরাত্রি।